আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 70 পৃষ্ঠার কিছু অঙ্ক। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা সমাধান করব। অঙ্কটা আগে আমরা একটু পড়ি। দেখো, একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। কি বলেছে? একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। আচ্ছা, এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল? এটাকে আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে, কতজন রইল তা গাণিতিক বাক্যে প্রকাশ করো। গাণিতিক বাক্যে সমাধান করো। আচ্ছা, তাহলে এটা আগে আমরা কি করব? গাণিতিক বাক্য লিখব। ওকে, চলো লিখি। গাণিতিক, আচ্ছা, গাণিতিক বাক্য। তাহলে আমাদের কি হবে? প্রথমে 625, যেহেতু এটা আমাদের ছিলই, 625 ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। নতুন ভর্তি হলো মানে কি? তাহলে যোগ হলো আর কি, এত হলো। এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। তাহলে চলে গেল কতজন? 35 জন। এখন বাকি থাকলো কতজন? এইটা আমরা ফাঁকা করে পূরণ করব। আচ্ছা, এখন গাণিতিক বাক্য আমরা লিখলাম, এটা একটু সমাধান করব এখন আমরা। বা আগে আমরা এই দুইটা যোগ করে নেব। তাহলে 5 এবং 5, 5 5 কত হয়? 10, 10-এর 0, হাতে কত থাকলো? 1। তাহলে 7 আর 1-এ 8, আর 2 10, 10-এর 0, হাতে থাকলো কত? 1। আচ্ছা, তাহলে 6, এই 2 এবং এই 6 মিলে কত হলো? 8, এবং আমাদের হাতে কত ছিল? 1, 9, 900 বিয়োগ কত? 35 ইকুয়াল কি হবে? ফাঁকা ঘর। ওকে, আমরা আরেক লাইন করি। তাহলে দেখো, এখন আমরা এই দুটা যোগ করে পেয়েছি কত? 900। এরপরে আমাদের কি চিহ্ন ছিল? বিয়োগ চিহ্ন, তারপরে আছে 35, তারপরে বাকি যে অংশটুকু ছিল সেইটা। আচ্ছা, এখন যেহেতু এটা উপরে আছে এবং এটা বড় সংখ্যা, আর 35টা হলো ছোট সংখ্যা, তাহলে শূন্যকে আমরা কত ধরবো? 10। এটা কত? 5। তাহলে 5 10 আছে, এটা হলো 5, 5 আছে কত হলে? শূন্যকে যেহেতু আমরা 10 ধরবো, তাহলে 5 আছে কত হলে 10 হবে? 5। হাতে কত থাকলো? 1। আমাদের হাতের 1 সবসময় এখানে যুক্ত হবে। তাহলে এটা কত? 3, আর হাতের 1-এ 4। তাহলে 4 আছে কত হলে 10 হয়? 6। হাতে থাকলো কত? 1। সে 1টা আমরা মনে মনে এখানে কল্পনা করে নেব। তাহলে এখানে যদি 1 হয়, তাহলে এই 9 থেকে এখানকার 1টা যদি আমরা বাদ দিই, তাহলে কত হবে? 8, 865। অতএব ফাঁকা ঘর সমান কত? 865। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 625 যোগ 275 বিয়োগ 35 সমান কত? 865। আমাদের উত্তর কত? 865 জন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করব। ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটা বই কিনল। তার কাছে কত টাকা রইল? দেখো, অঙ্ক পড়েই আমরা বুঝতে পারছি যে ঝুমার কাছে কিছু টাকা ছিল, তার বাবা তাকে আরও দিল।
তাহলে বাবা যখন দিল তখন সেটা কি হয়ে গেল, যোগ হয়ে গেল। এবং সেখান থেকে সে যখন খরচ করলো, খরচ করা মানে কি, কমে যাওয়া, সেটা কি হলো, বিয়োগ হয়ে গেল, কমে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি অঙ্কটা আসলে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি, একটা কথা দিয়ে আর একটা হলো গাণিতিক বাক্যে প্রকাশ করে। তাহলে আমরা সহজ যেটা সেটাই করব, গাণিতিক বাক্যে আগে আমরা গাণিতিক বাক্য। আচ্ছা, যদি গাণিতিক বাক্যে আমরা লিখি তাহলে প্রথমে কি লিখতে হবে আমাদের গাণিতিক বাক্য। তাহলে আমার কাছে ঝুমার কাছে কত টাকা ছিল, 250 টাকা। ঝুমার কাছে কত ছিল, 250 টাকা। তাহলে তারপরে তার কি হলো, তো বাবা তাকে আরও 150 টাকা দিলেন। তাহলে দাও, যোগ করে দাও, 150 টাকা তাকে কে দিল, বাবা দিলেন। ঝুমা 230 টাকার একটা বই কিনলো। বই কিনলো মানে কি, সেখান থেকে সে কি করলো, খরচ করলো। তার মানে বাদ যাচ্ছে কত টাকা দিয়ে, 230 টাকা দিয়ে। 230 টাকা দিয়ে সে একটা বই কিনলো। তার কাছে কত টাকা রইল। এখন এখানে কি হবে, ফাঁকা জায়গা, মানে এই ফাঁকা ঘরে কত বসবে সেটা এখন আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে যোগের যেগুলোর আগে যোগ আছে, এই অর্থাৎ একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো আগে আমরা যোগ করব। আচ্ছা, তাহলে এই যে দেখো 250-এর আগে কিছু নাই মানে কি, যোগ আছে। আবার 150-এর আগে সরাসরি কি যোগ চিহ্ন আছে, তার মানে আগে আমরা এই দুইটা কি করব, যোগ করে নেব। আচ্ছা, তাহলে যদি যোগ করি তাহলে 0 এবং 0 যোগ করলে কত হয়, 0 হয়। 5 আর 5 যোগ করলে, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে কত থাকলো, 1। তাহলে হাতের 1 আর হলো এই 1 কত হলো, 2, এবং এই 2 মিলে 4। এরপরে আমরা কি করলাম, এই দুইটা যোগ করলাম। আমরা কিন্তু কি করলাম, 250 এবং 150 যোগ করলাম, যোগ করে কত পেয়েছি, 400। এর পরে যে চিহ্নটা আছে এখন আমরা সেই চিহ্নটা বসাবো। তারপরে কি আছে, 230 সমান ফাঁকা ঘর। ওকে, এখানে আবার আমাদের আরেকবার অঙ্ক করতে হবে। এখন এটা হলো 0, এটাও 0। তো বিয়োগের বেলায় যদি সংখ্যা মিলে যায় তাহলে সেটা কি হয়, 0 হয়। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। আচ্ছা, এটা হলো 3, এটা হলো 0। যেহেতু 0 ছোট সংখ্যা, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা এই 0কে কত ধরবো, 10 ধরবো। তাহলে এই 3 আছে, কত হলে 10 হবে। 3 থেকে আমরা যদি 10 পর্যন্ত গুনতে যাই, দেখো তাহলে আমাদের এখানে কত, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা কত পর্যন্ত গুনলাম, 10 পর্যন্ত। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা কত পেয়েছি, 7। তার মানে 3 আছে, কত হলে 10 হয়, 7। হাতে কত থাকলো, হাতে থাকলো আমাদের 1, সেই 1 যুক্ত হবে এই 2 এর সাথে, তাহলে 2 আর 1-এ 3। 4 থেকে এটা হলো 4, এটা তাহলে হাতের 1 যোগ হয়ে কত হলো, 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত থাকে, 1। ফাঁকা ঘর সমান ফাঁকা ঘর। তাহলে অতএব কি হলো, ফাঁকা ঘর সমান কত পেলাম আমরা, 170। কত পেলাম, 170। তার মানে কি দাঁড়ালো, অতএব 250 যোগ 150 বিয়োগ 230 সমান কত হবে, 170। এখন আমাদের এখানে শেষে কি বলেছিল, তার কাছে কত টাকা রইল, মানে ঝুমার কাছে কত টাকা রইল। এখন আমরা লিখতে পারি যে অতএব ঝুমার কাছে রইল 170 টাকা। তাহলে আমাদের উত্তর কি আসবে, উত্তর 170 টাকা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করব। বলা আছে দুটি সংখ্যার যোগফল 840,
এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? খুবই সহজ, বলেছে দুটি সংখ্যার যোগফল। তাহলে চলো সমাধান করি। আগে আমরা লিখব যে দুটি সংখ্যার যোগফল, এখানে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল কত? 840। একটি সংখ্যা কত দেওয়া আছে? 527। লেখো, একটি সংখ্যা কত? 527। অপর সংখ্যাটি কত? তাহলে আমাদের বের হয়ে আসবে। এখন আমরা এখানে কি লিখব? অপর সংখ্যাটি। আচ্ছা, বুঝতেই পারছি এটা আমাদের কি করতে হবে? বিয়োগ। তাহলে এটা 7 আছে কত হলে 10 হয়? 3। হাতে থাকলো কত? 1। তাহলে একটা যোগ হবে কোথায়? এই 2 এর সাথে। তাহলে 2 আর হাতের 1 3। 4 থেকে 3 বাদ দিলে কত থাকে? 1। হাতে থাকলো? না, থাকে না। তাহলে এখন 8 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 3। 313। তাহলে আমরা কি পেলাম? অপর সংখ্যাটি 313। লেখো, অতএব অপর সংখ্যাটি 313। উত্তর 313। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।